জেলা থেকে রীতিমতো তালিকা দিয়ে দেওয়া হয়েছে, টার্গেট দেওয়া হয়েছে কোন জেলা থেকে কত লোক মিছিল নিয়ে আনতে পারবে। আপনি বলবেন স্বর্ণালী তো প্রতি বছরের খবর, নতুনটা তাহলে কি? নতুন এটাই যে বছরে 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের সঙ্গে আমি শুরুতে বলেছিলাম 21 বনাম 21, কারণ যেহেতু উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান করছেন আগামীকাল শুভেন্দু অধিকারী, তার জন্য তাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয়। কিন্তু আমি আবারও বলি, এই 21-এর সঙ্গে ওই 21-এর জমিন আসমান ফারাক আছে, কারণ এই 21শে জুলাইয়ের সঙ্গে রয়েছে এক রক্তে ভেজা শহীদ দিবসের ঘটনা। কিন্তু তারপরও এত বছর পেরিয়ে যাওয়ার পরও সেই কমিশনের রিপোর্ট আসেনি। এবার আসি এই 21শে জুলাই নিয়ে যে বললাম নতুন চ্যালেঞ্জ, সেই নতুন চ্যালেঞ্জের ঘটনায়। সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, এই এত বছর 9 দশক থেকে শুরু করে 2025 পর্যন্ত এই সুদীর্ঘ বছরের ইতিহাসে এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের জন্য এত বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো। আর এই চ্যালেঞ্জের সম্মুখীন কে করেছে? আদালত। কারণ এই প্রথমবার 21শে জুলাই নিয়ে কোর্টে যাওয়া হয়েছে। 21শে জুলাইয়ে কেন শহর কলকাতা স্তব্ধ হবে তা নিয়ে মামলা করা হয়, এবং তারই প্রেক্ষিতে আপনারা জানেন যে ইতিমধ্যে কোর্টের রায়ও চলে এসেছে, নির্দেশও দেওয়া হয়েছে। আর কোর্টের নির্দেশে কি বলা হয়েছে? আজ সোজাসুজি স্বর্ণালী শুরুতেই কোর্টের সেই নির্দেশের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কতগুলো উল্লেখ করব, তারপর শুরু করবো আজকের আলোচনার পয়েন্ট একটাই, কোর্টের এই নির্দেশ, এই চ্যালেঞ্জকে কতখানি সিরিয়াসলি নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আগামীকাল এই চ্যালেঞ্জ কি সাকসেসফুলি এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে তৃণমূল কংগ্রেস? শহীদ দিবস কি কোর্টের ঘেরাটোপের মধ্যে হবে, নাকি এবারও চূড়ান্ত ব্যর্থতা দেখতে পাবো আমরা পুলিশ প্রশাসনের? আর তার সঙ্গে সেই প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বর্তমানে সত্যি শোক দিবস, নাকি আসলে উৎসব আর হুল্লোড়ের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে, একটা রাজ্যে একটা ছুটির দিন হয়ে দাঁড়িয়েছে, কলকাতা এবং পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার দিন হয়ে দাঁড়িয়েছে? কোনটা? তবে তার আগে কোর্টের নির্দেশের দিকে নজর রাখি, যেদিকে নজর না রাখলেই নয়। আগামীকাল প্রত্যেকের নজর থাকবে যে এই নির্দেশ পালন করছে কিনা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এবং পুলিশ প্রশাসনের কাছে নিঃসন্দেহে চ্যালেঞ্জ। 21শে সভা নিয়ে হাইকোর্ট যা বলেছে সেগুলো আমি খুব সংক্ষেপে একবার আপনাদের দেখাই, আশা করি অনেকে ইতিমধ্যে জেনে গেছেন। তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ নিয়ে হাইকোর্টের যে সমস্ত কড়া নির্দেশ এসে পৌঁছেছে। নির্দেশ নাম্বার 1, প্রথমে বলা হচ্ছে সকাল 8টা পর্যন্ত মিছিল করতে পারবে, অর্থাৎ সকাল 8টা পর্যন্ত যে কোনো প্রান্ত থেকে মিছিল যে কোনো প্রান্তে এসে পৌঁছতে পারবে। তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহীদ দিবস উপলক্ষে 21শে জুলাইয়ের সভা উপলক্ষে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে সকাল 8টা পর্যন্ত মিছিল হতে পারবে। কিন্তু তারপর আবার মিছিল হওয়ার দিন, আবার মিছিল হওয়ার সময় ঠিক করে দিয়েছে কোর্ট, সেটা হচ্ছে 8টার পর আবার সকাল 11টা। সকাল 11টার পর আবারও মিছিল করতে পারবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, অর্থাৎ এই সভায় আসার জন্য বিভিন্ন জায়গা থেকে, আমরা জানি যে যারা দূর থেকে আসেন তারা আগের দিন চলে আসেন, একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট চলে, খাওয়া দাওয়া চলে। কিন্তু যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বা শহরতলি থেকে আসছেন তাদের জন্য সময় বেঁধে দেওয়া হলো এবার, কারণ ধর্মতলা চত্বরকে কেন্দ্র করে একটা প্রাণকেন্দ্র শহরের, তাকে কেন্দ্র করে গোটা শহরকে স্তব্ধ করা যাবে না বলে দিয়েছে কোর্ট। এবং বলা হয়েছে 8টার পর আবার 11টা থেকে মিছিল করতে পারবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কিন্তু এই 8টা থেকে এই 9টা থেকে 11টা পর্যন্ত কোথাও যেন কোনো যানজট না হয়। স্পেসিফিকলি বলতে গেলে 8টা থেকে 11টা এই সময়ের মধ্যে যেন কলকাতার কোথাও কোনো যানজট না হয়, এই সময়ের মধ্যে কোনো যেন মিছিল না হয়, এটা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। এবং অর্থাৎ 21শে জুলাইয়ের সভার কোথাও সভা এবং সভার মিছিল নিয়ে কার্যত নিয়ম এবং সময়ের একটা ঘেরাটোপ তৈরি করে দিয়েছে কোর্ট বলা যেতে পারে। আর যেটা রয়েছে কি, হাইকোর্টের 5 কিলোমিটারের মধ্যে কোনো রকমের যাতে অসুবিধা না হয় সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তা হচ্ছে এরপর থেকে 21শে জুলাইয়ের জন্য আরও দুটো বিকল্প দিতে হবে কোর্টকে, অর্থাৎ শুধুমাত্র ধর্মতলাতেই হবে এইরকম জেদ করে থাকতে পারবে না তৃণমূল কংগ্রেস।